সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, সেজন্য রাজপথে আছেন কিংস পার্টি উপদেষ্টা পরিষদের মদতরা এবং ইসলামী পন্থীরা। নিষিদ্ধ করলে কি লাভ এবং ক্ষতি হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা বিমান বাহিনীর বিমানের মাধ্যমে তিনি পালিয়ে গিয়েছেন। আর সেই পালিয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পেরেছিলাম আওয়ামী লীগের পতন মিনিমাম 20 বছরের জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছি আমরা। আমাদের 3টা গ্রুপ হয়েছে। একটা গ্রুপ হলো এই সুযোগ সন্ধানীরা লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি শুরু করেছে। আর একটা চক্রান্ত শুরু করেছে ক্ষমতার অপব্যবহার। আর একটা চক্রান্ত শুরু করেছে ক্ষমতায় যাবে বিদেয়ী এই দেশে বিচার ব্যবস্থা ধ্বংস করার কারণে এই আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ভুল সিদ্ধান্তের দিকে ধাবিত হচ্ছে আমার মনে হচ্ছে এই কিংস পার্টিটা। কিভাবে? আওয়ামী লীগের যারা শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে যারা বাণিজ্য করছে, লুটপাট নৈরাজ্য করেছে, তাদের কাছ থেকে চাঁদা এনে এরপরে ইফতার পার্টি করেছে, এরপরে সংগঠন তৈরি করেছে, বিভিন্ন অর্থ তারা অনুদান পেয়েছে, তাদেরকে রেহাই দিয়েছে। জামাতরাও ঠিক সেই কাজটি করেছে। অপরদিকে বিএনপি বলছে ক্লিন আওয়ামী লীগরা বিএনপি করতে পারবে। দেখেন, আর সেখানে সাধারণ জনগণ যারা আওয়ামী লীগের সমর্থনকারী ভোটার, তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করা হচ্ছে। তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকার। আওয়ামী লীগের দোষের শেষ নেই, এটা আমরা জানি। তারা একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র করেছে। আমার কথাটা হয়েছে একটা পচা মাছ, সেই পচা মাছের টেনশন আমরা কেন করব? সেই পচা মাছের কে নিয়ে আমরা সময় কেন শেষ করব? সেই পচা মাছটার গবেষণায় আমরা আমাদের জীবনের সময়, খুব সুন্দর সময়টা নষ্ট করব। তাহলে রহস্যটা কোথায়? নাকি পচা মাছও এক সময় খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে, সেই বিষয়ে নাকি অন্য কিছু? আওয়ামী লীগ একটা দুর্বৃত্তায়নকারী, তাদের তো জনসমর্থন নেই, ভোটার নেই, তাহলে তাদের নিষিদ্ধ করা নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? আবার নিষিদ্ধ করা হবে, হোক, অসুবিধা নেই। এই কিংস পার্টির নেতারা হাইকোর্টে রিট করেছে নিষিদ্ধের জন্য। ভালো কথা, রিট করেছেন। তখন সেই রিটের মাধ্যমে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতেন কোন স্বার্থে, কোন লোভে, কোন কথায় আপনারা নিজেরা সেই নিষিদ্ধের আবেদনটা খারিজ করেছেন, মামলাটা খারিজ করে দিলেন? কারণ কি? এখন কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষারোপ করছেন? ডক্টর ইউনূসকে কেন দোষারোপ করে আজকে রাজপথে? এই নাটকের অবসান কোথায়? আওয়ামী লীগ আজকে সেলিনা হায়াতকে গভীর রাতে গ্রেপ্তার, এরপরে সেই রাতেই আবার আওয়ামী লীগের নিষিদ্ধ। ঠিক আছে, আওয়ামী লীগের নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগের লুটপাটকারী, নৈরাজ্যকারী, চাঁদাবাজিকে গ্রেপ্তার করবেন, কোনো
কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা মামলা করে রিট করে সেই রিট আবার প্রত্যাহার করলেন কেন? সেই প্রশ্নের জবাব জাতি জানতে চায়। এরপরে আপনারা সাবের হোসেন চৌধুরীকে জামিন দিলেন কেন? এরপরে আপনারা শিরিন শারমিন চৌধুরীকে এখনো আপনাদের দায়িত্বে রাখলেন কেন? আব্দুল হামিদকে আপনারা খুব সুন্দরভাবে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বাংলাদেশে রেখেছেন এবং রাষ্ট্রীয় মর্যাদা দিয়েই বাংলাদেশ থেকে বের করে দিচ্ছেন কেন? প্রশ্নটা কোথায়? যখনই আপনারা পারেননি শেখ পরিবার আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করার জন্য, তখনই আপনারা নতুন কৌশল অবলম্বন করেছেন। একটা কথা মনে রাখবেন, যেই দেশে 1% জনসমর্থন বলতে গেলে নেই জামাত ইসলামের, সেই জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগ টিকে থাকতে পারেনি। আর যেই দেশের নাম বলতেছেন বাংলাদেশ, যেই দেশের মানে দেশকে জন্মভূমি স্বীকার করতেছেন, সেই জন্মভূমি এবং এই দেশটাকে তৈরি করে দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। ব্যক্তি অপরাধীকে আমি গত 16 বছর বলেছি, আওয়ামী লীগের অপরাধীকে এমন শাস্তি দেওয়া হবে, প্রত্যক্ষ অপরাধীকে, তারা যেন জীবনে নির্বাচন করতে না পারে। তাই বলে এই না আপনি মন গড়া আইন করবেন, বিচার ব্যবস্থা থাকবে না, দেশের মানুষের নিরাপত্তাহীনতায় ভুগবে, দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করবেন, লুটপাট নৈরাজ্য করবেন, দেশটাকে একটা দুর্ভিক্ষের দিকে ধাবিত করবেন, দেশটাকে বিক্রি করে দেবেন আমেরিকার কাছে, সেন্ট মার্টিনকে বিক্রি করে দেবেন আমেরিকার কাছে। আমেরিকা যুদ্ধ বিমান অস্ত্র পাঠাবে এই বাংলাদেশে, আর সেই অস্ত্র যুদ্ধ বিমানের মাধ্যমে আরাকান বাহিনীরা মিয়ানমারের সাথে যুদ্ধ করে আলাদা রাষ্ট্র করবে। আর সেইগুলোকে মানে ধামাচাপা দেওয়ার জন্যই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের এই রাজপথে নেমেছেন আপনারা। বিশ্বের কোনো মানুষ এখন অবুঝ নেই মিডিয়ার মাধ্যমে, এবং এই আধুনিক যুগে সব কিছু পেয়ে যাবে। তবে আমি এতটুকু বলতে পারি, আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী হয়ে থাকে, ফ্যাসিস্ট হয়ে থাকে, অপরাধী হয়ে থাকে, তাহলে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা কেন জনগণের রায়কে আমরা দায়িত্ব নিয়ে যাব? জনগণের যদি প্রত্যাখ্যান করে তাহলে আমাদের তো তাদের পিছনে সময় দেওয়ার কিছু নেই। তবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কলম উঠলে সে পৃথিবীর সবচেয়ে কত ভয়াবহ অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, সর্বোপরি কথা হলো আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।